বর্গভীমার দিকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, যেগুলো অত্যন্ত প্রাচীন পুজো তার মধ্যে এই তমলুকের বর্গভীমা অন্যতম। আজকে বিশেষ দিনে কি তোড়জোড় চলছে? কারণ অমাবস্যা লাগতে খানিকটা সময় বাকি আছে, তার আগে এই মুহূর্তে কি নিয়ম, কি আচার অনুষ্ঠান চলছে? দেখো, মা বর্গভীমাকে এখানে রাজেশ্বরী বেশে সাজানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই বেশ প্রকাশ করা হবে। এখানে সকাল থেকে বর্গভীমা মন্দিরে বহু ভক্ত দেখতেই পাচ্ছ, তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, লাইন দিয়ে পুজো দিচ্ছেন মায়ের কাছে। সকাল 6টা থেকে পুজো শুরু হয়ে গেছে মা বর্গভীমার এখানে, এবং সারা রাত্রি ধরে এখানে মানুষজনেরা আসবেন, ভক্তরা আসবেন, পুজো পাঠ চলবে। এখানে পুজো পাঠ যেটা রাজা তাম্রলিপ্ত যে রাজা যে প্রতিষ্ঠাতা পীঠের একটা পীঠ বাঁ পায়ের গোড়ালি এখানে পড়েছিল, তাই সেখান থেকে মা অধিষ্ঠিত এবং এখানে মহাসমারোহে পুজো হয়ে আসছে। বলি প্রথা এখানে রয়েছে, সকাল থেকে বেশ কয়েকটি বলিও হয়েছে, মায়ের পুজো অর্চা চলছে, অনেক পুরোহিতরা এখানে আছেন। আরো সারাদিন সারা রাত্রি ধরে আজকে কালী পুজোতে কি কি ব্যবস্থা আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আছেন এই মন্দিরের পুরোহিত। ব্যবস্থা আছে আমাদের ভোর 4টাতে আজকে মায়ের মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতি হওয়ার পর মাকে স্নান টান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হয়েছে। কেন না, যেহেতু আজকে দীপান্বিতা কালী পুজো, তো সেই দীপান্বিত কালী পুজো উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন মায়ের কাছে পুজো পাঠ দেওয়ার জন্য। এখানে মায়ের কাছে যে সমস্ত ভক্তরা আসেন তারা রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে পঞ্চফল মিষ্টান্ন নিয়ে মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দিতে আসেন। আমাদের তমলুকে একটা রীতি আছে যে এই তমলুক নগরীতে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন, কোনো ক্লাব বা কারো পারিবারিক যদি কোনো কেউ যদি দেবী পুজো করে থাকেন, তো তারা কি করবেন না, মায়ের কাছে আগে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, পঞ্চফলমূল মিষ্টান্ন দিয়ে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর তিনি কিন্তু তেনার বাড়িতে ঘট উত্তোলন করতে পারেন। কেন না, যেহেতু দেবী বর্গভীমা তমলুকের অধিষ্ঠাত্রী দেবী, প্রচুর ভক্তি সমাগম। তবে গতবারের তুলনায় এবছর প্রচুর ভিড় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।